নমস্কার বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলায় বাসি কাজকর্ম সেরে আমি স্নান সেরে পুজো দিতে চলে এসেছি। তো আমি সকালবেলায় স্নান সেরে একবারে পুজো দিই, কেননা আমার গোপাল আছে। ওই গোপালকে যেহেতু 3বার দিতে হয়, সেহেতু সকালবেলায় স্নান করে নিলে আমার একটু সুবিধা হয়। সকালে স্নান করে আমি একবারে সব ঠাকুরকে দিয়ে দিই, দিয়ে তারপর রান্না বান্না করতে যাই, রান্নাঘরে সব কাজকর্ম সেরে আবার দুপুরে জামা কাপড় ছেড়ে একবার দিই, তারপরে আবার সেই সন্ধেবেলা দিয়ে তারপরে শয়ন দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেল। এবার আমি যাব রান্নাঘরে, কি টিফিন হয় সেটা দেখি। তো দেখো, আজকে ডালিয়া করেছি, ডালিয়াই আর বেগুন ভাজা দিয়েই সকালের টিফিনটা সারলাম। তো এই টিফিন হয়ে গেল। এবার রান্নাঘরে দেখি আজকে কি করি। মাছ আছে, আমি ফ্রিজ থেকে মাছটা বার করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এই দেখো, সব তুলে নিয়েছি, ধুয়ে তুলে এই যে এর মধ্যে নুন দেব, হলুদ দেব আর একটু তেল দেব, দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নেব। তো তেলটা দিলে বেশ নুন হলুদটা মাখিয়ে নিলে পরে ওইটা বেশ সুন্দর মাখা হয়, মিশে যায় আর কি। তো ওইগুলো দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। এই মাছটা দিয়ে আমি আজকে দই কাতলা করব। তো মশলাপাতিগুলো আমি মোটামুটি সব কিছুই রেডি করে রেখেছি, বেটে বুটে সব রেডি করে রেখে দিয়েছি, এখন রাঁধতে যতক্ষণ। দেখো বন্ধুরা, মাছগুলো সব আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দেবো। দেখো, কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আস্তে আস্তে মাছগুলো সব ছেড়ে দেব। আমি 8 পিস মাছ নিয়েছি, তো 4 পিস করে দুবারে ভেজে নেব মাছটা। তো দেখো বন্ধুরা, 4 পিস মাছ আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। খুব একটা বেশি ভাজবো না, হালকা ভাজা করব। দই কাতলার মাছগুলো না বেশি ভাজলে ভালো লাগে না খেতে, সেই জন্য হালকা ভাজবো। আর এদিকে আমি মশলা নিয়েছি, দেখো, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর তেজপাতা, এইগুলো আমি ফোড়ন দেবো। আর এদিকে হচ্ছে আদা রসুন বাটা, তারপরে গ্রেটারে গ্রেট করে নেওয়া পেঁয়াজ, তারপরে একটু মৌরি দিয়ে আর কাজু বাদাম দিয়ে আমি বেটে নিয়েছি। আর ওদিকে টক দই ফেটিয়ে রেখেছি, আর এদিকে কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তো দেখো বন্ধুরা, এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এই কটা তুলে নিয়ে আমি আবার বাকি যে 4 পিস মাছ আছে সেইগুলো দিয়ে দেবো তেলে। দেখো, তেলে দিয়ে দিয়েছি। এটাও এপিট ওপিট করে ভেজে তুলে নেব। এবার আমি ওই যে ফোড়নটা রেখে দিয়েছিলাম রেডি করে, ওই ফোড়নটা দিয়ে দিলাম। এটা একটুখানি বেশ ভাজা ভাজা হলে পরে তার মধ্যে আমি দিয়ে দেব তোমার ওই গ্রেটারে গ্রেট করা পেঁয়াজটা, যেটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা। তো দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তোমরা যদি ভাবো যে বেটে দেবো পেঁয়াজটা, তাও তোমরা দিতে পারো। আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। এবার এর মধ্যে আরেকটু নেড়েচেড়ে এর মধ্যে যে কাজু বাদাম দিয়ে আর মৌরি দিয়ে আমি বাটাটা করে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেব। বাটিটাতে একটু মশলা লেগেছিলো, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর জলটুকুর জন্য ভালো করে কষানোও যাবে। এবার এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম।
সামান্য। আর লঙ্কার গুঁড়োটা আমি দিলাম একটুখানি কালারের জন্য। দেখো বন্ধুরা, এটা হয়ে এসছে। এরপরে আমি যে ফেটানো টক দইটা আছে সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল দেব। দইটা দেওয়ার পরে খুব একটা কষাতে হবে না, হালকা কষিয়ে এর মধ্যে জল দিয়ে দিলেই হবে। দেখো বন্ধুরা, যখন এই মশলাটা দইটা দেওয়ার পরে মশলাটা আবার কষানো হবে, তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। আর আগে আমি লবণ দিইনি, এখন একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর জল দিয়ে দিলাম। ঝোলটা একটুখানি ফুটলেই এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, হালকা ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। আর একটা জিনিস আমি দিতে পারলাম না, কেননা সেটা আমার এখন ঘরে নেই, সেটা হচ্ছে ধনেপাতা। তোমাদের কাছে ধনেপাতা থাকলে তোমরা এর মধ্যে ধনেপাতা দিয়ে দিও, টেস্টটা আরও বেড়ে যাবে। তো দেখো বন্ধুরা, ওটা নামানোর পরে এই রকম দেখতে হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কিন্তু। তারপরে দুপুরবেলায় যে বসে গেছি আমরা। যা গরম পড়েছে, মানে খাওয়ারও রুচি নেই, খেতেও ইচ্ছা করে না, যেন মনে হয় যেন এই খাওয়াটুকু না থাকলেও আরও ভালো হতো। তো ছেলেটা খাইয়ে দেওয়ার বায়না করছিল, তো বললাম আজকে নিজে হাতে খেতে গরমে আর আমার ভালো লাগছে না, তো একবারে দিয়ে দিয়েছি আজকে। এই দেখো, তারপরে খাওয়া দাওয়ার পর আবার কোকো ঢুকে গেছিলো ঘরে, ওকে আবার বার করলাম, করে ঘর দুয়ার বিকেল দিকে এই যে ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে ভাবলাম একবারে জামা কাপড় ছাড়বো। তো ঝাড়ঝুট দিলাম, যেহেতু কোকো ঢুকেছিল, ওর গায়ের লোম দুটো একটা পড়ে, তো সেই জন্য ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এইবার একবার একটু জল ঢেলে নেব, নিয়ে তারপরে আবার সন্ধে লেগে যাবে, সন্ধে টন্ধে দিতে হবে, জামা কাপড় ছেড়ে একবারে সন্ধে দিয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো বলো কিন্তু। টাটা।